আমরা কি জানি আমাদের এই পৃথিবী, স্টার, গ্যালাক্সি, বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। সনাতন ধর্মে কি এর ব্যাখ্যা রয়েছে? তো আসুন আমরা জেনে নিই সনাতন ধর্মে এর ব্যাখ্যা আছে কি না এবং কোথায় এর ব্যাখ্যা রয়েছে। হরে কৃষ্ণ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। প্রথমে আধুনিক বিজ্ঞানের কথায় আসা যাক। বিংশ শতাব্দীর শুরুতে বা 1929 সালে অ্যাস্ট্রোনমার হাভেল এক্সপেরিমেন্ট করে পাবলিশ করেন যে ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং, মানে পৃথিবী বা আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড সময়ের সাথে বৃদ্ধি পাচ্ছে। তো তার এক্সপেরিমেন্ট ছিল গ্যালাক্সি নিয়ে। তিনি গ্যালাক্সি এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেখেন গ্যালাক্সি সময়ের সাথে সাথে দূরে সরে যাচ্ছে। পরে আরও এটিকে সঠিকভাবে পর্যবেক্ষণ করে জানতে পারলেন যে বিশ্ব ব্রহ্মাণ্ড সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। মানে আমাদের যে পৃথিবী, সূর্য, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, স্টার যত কিছু আছে সবগুলো কি সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বিংশ শতাব্দীর আগে সবাই বিশ্বাস করত বিশ্ব ব্রহ্মাণ্ড স্ট্যাটিক বা সময়ের সাথে বিশ্ব ব্রহ্মাণ্ডের বৃদ্ধি হচ্ছে না। ইভেন নিউটন এবং তার সমসাময়িক যতজন বিজ্ঞানী ছিল তারাও বিশ্বাস করত বিশ্ব ব্রহ্মাণ্ড এক্সপান্ড হচ্ছে না। ইভেন আইনস্টাইন তিনিও বিশ্বাস করতেন যে বিশ্ব ব্রহ্মাণ্ড এক্সপান্ড হচ্ছে না। তো এটি নিয়ে আইনস্টাইন এর মজার কাহিনী আছে। এটি হলো 1915 সালে আইনস্টাইন যখন তার জেনারেল রিলেটিভিটি থিওরি প্রকাশ করেন, তখন তিনি পর্যবেক্ষণ করেন যে তার এই থিওরি অনুযায়ী বিশ্ব ব্রহ্মাণ্ড এক্সপান্ড হচ্ছে। কিন্তু আইনস্টাইন যেহেতু বিশ্বাস করতেন বিশ্ব ব্রহ্মাণ্ড বৃদ্ধি পায় না বা এক্সপান্ড হয় না, তাই তিনি তার বিশ্বাসকে ঠিক রাখার জন্য তার থিওরিকে সংশোধন করেন এবং নতুন একটি কনস্ট্যান্ট তার থিওরিতে সংযোজন করেন। এটিকে বলা হয় কসমোলজিক্যাল কনস্ট্যান্ট। পরে যখন হাভেল তার এক্সপেরিমেন্ট প্রকাশ করলেন, তখন আইনস্টাইন বললেন, আই হ্যাভ মেড বিগ ব্লেন্ডার। মিনস আইনস্টাইন বুঝতে পারলেন যে তার থিওরিকে পুনরায় সংশোধন করার কোনো প্রয়োজন ছিল না। তার থিওরি পূর্বে যেরকম ছিল সেটা সঠিক ছিল। কিন্তু সনাতন শাস্ত্রে এর ব্যাখ্যা কোথায় রয়েছে? তো সনাতন শাস্ত্রে এর ব্যাখ্যা রয়েছে ঋগ্বেদে। তো আমরা জানি ইউনিভার্স এর সংস্কৃত শব্দ হলো ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ড শব্দটি দুটি শব্দ দিয়ে গঠিত হয়েছে। একটি হলো ব্রহ্মা এবং অপরটি হলো আন্ডা। তো ব্রহ্মা শব্দটির রুট শব্দ হলো বারহা। বারহা মিনিং টু এক্সপান্ড বা বৃদ্ধি করা, এবং আন্ডা উইথ মেন এক। তো আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে ব্রহ্মাণ্ড মেন এক্সপান্ডিং এক, মানে ইউনিভার্স কি হচ্ছে এক্সপান্ডিং মানে বৃদ্ধি পাচ্ছে। তো এখানে ইউনিভার্সকে এক এর সাথে তুলনা করেছে, মানে ডিমের সাথে তুলনা করেছে। তো আমরা জানি ইউনিভার্স দেখতে অনেকটা ডিমের মতো, তাই আমরা বলতে পারি ইউনিভার্স ইজ এক্সপান্ডিং, মানে বিশ্ব ব্রহ্মাণ্ড বৃদ্ধি পাচ্ছে।